বিদ্যাসাগরের শেষ জীবনটা মোটেই সুখের ছিল না। পুত্র নারায়ণচন্দ্রের অবাধ্যতায় ক্রুদ্ধ হয়েই তাকে ত্যায্য ঘোষণা করেছিলেন। কিছুদিন পরেই স্ত্রীর মৃত্যু। জীবন যুগের সংগ্রাম করা মানুষটি তখন নিঃসঙ্গতা আর বিরক্তিতে ক্লান্ত হয়ে উঠেছিলেন। শান্তির খোঁজে পৌঁছে যান বর্তমান ঝাড়খণ্ডের কারমাটাঙে। সেখানে 14 বিঘা জমি কিনে তিনি তৈরি করেন একটি ছোট্ট বাড়ি, নন্দনকানন। নিজের হাতে লাগিয়েছিলেন আম গাছ। রাতে স্কুল চালাতেন আর সারাটা সকাল সন্ধে সময় দিতেন এলাকার সরল সহজ সাঁওতালদের। তাদের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, শীতকালে দিতেন চাদর, পুজোর সময় কিনে আনতেন নতুন জামা কাপড়। সাঁওতালদের কাছ থেকে কিনে রাখা ভুট্টা বিকেলে সবার সঙ্গে ভাগ করে খেতেন। তাদের সারল্য, সততা, অমায়িক স্বভাবে মুগ্ধ হয়ে বলতেন, বড়লোকের বাটিতে খাওয়ার চেয়ে এদের কুঁড়ে ঘরে খেতে আমার বেশি ভালো লাগে। এখানেই তিনি দেখেছিলেন সীতার বনবাস, বর্ণপরিচয়ের প্রুফ। কারমাটাং ছিল তার ভালোবাসার জায়গা, যদিও মৃত্যুর আগে আবার ফিরতে হয়েছিল কলকাতায়। কিন্তু সাঁওতালদের কাছে তিনি ছিলেন ডাক্তার মশাই, ছিলেন ভরসা, ছিলেন বন্ধু। আর সেই কারমাটাংয়ের নামেই হয়ে গেছে বিদ্যাসাগর স্টেশন। প্ল্যাটফর্মে আঁকা রয়েছে তার জীবনের নানা মুহূর্ত, ছেলেবেলা, স্কুলের প্রচ্ছদ, সাঁওতালদের সঙ্গে সময় কাটানো মনীষী। হয়তো সংসার তাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সমাজের প্রান্তে থাকা মানুষগুলো তাকে দিয়েছিল শান্তি, ভালোবাসা আর আত্মার সঙ্গ। এটাই তো বিদ্যাসাগরের আসল পরিচয়, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করা এক সাহসী মানবিক মহিরু।